বাংলাদেশ 5th অগাস্টের আপরাইজিং এর পরে এমন এক দেশ, এই দেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না, আর এই বাংলাদেশ আর কখনো ফিরে আসবে না। যুক্তরাষ্ট্র উইল বি এন ইম্পর্টেন্ট পার্টনার। ইউএস ইজ এন ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। বাংলাদেশের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান এখন আন্তর্জাতিক মহলের বিবেচনায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। আজকের সূচিতে 11 জন রাষ্ট্রদূত ওনার সাথে সাক্ষাতে মিলিত হয়েছে। অত্যন্ত কোডাইল অ্যাটমসফিয়ার মধ্যে এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হয়। এখানে ওনার সাথে সাক্ষাৎ করতে আসেন হাই কমিশনার অফ কানাডা, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের তারপরে আপনার ইউ অ্যাম্বাসেডার নেতৃত্বে ইউ ডেলিগেশন অফ অ্যাম্বাসেডার্স, মোট 9 জন সাক্ষাৎ করতে আসেন আজকে। এই সাক্ষাৎগুলো অত্যন্ত কোডাইল ছিল। এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন, উন্নয়ন ভাবনা, আমাদের 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী কী থাকছে, এইগুলা এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। বাংলাদেশ 5th অগাস্টের আপরাইজিং এর পরে এমন এক দেশ, এই দেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না, আর এই বাংলাদেশ আর কখনো ফিরে আসবে না। চেয়ারম্যান তারেক রহমান সাহেব আলোচনা করছেন কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়। এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি এন ইম্পর্টেন্ট পার্টনার। ইউএস ইজ এন ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। তারপরে ইন্টারন্যাশনাল আপনার কাপড়ে যে রোহিঙ্গা ইস্যু, আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিস। আমরা এটা উই নিড টু রিজলভ দিস। সেখানে আমরা মাল্টিল্যাটারাল সাপোর্ট সিক করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা আমাদের ইন্টারন্যাশনাল আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, এদের সাথে আমরা কাজ করব এবং এটা মিলে একটা জায়গায় আমরা যাতে রিজলভ করতে পারি। তো রোহিঙ্গা ইস্যু ওয়াজ ওয়ান অফ দিস ইস্যুস। তারপরে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বায়োল্যাটারাল যে বললাম রিলেশনশিপ কীভাবে স্ট্রেংথেন করা যায়, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের বিষয় আসছে। তারপরে আপনার শিক্ষা, ওখানে প্রাধান্য পাচ্ছে ভোকেশনাল এডুকেশন, প্রাধান্য পাচ্ছে টেকনিক্যাল এডুকেশন। তো ওই মানে অনেক উন্নয়নমূলক বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে।